দীর্ঘ 31 বছর পর নিখোঁজ থাকার পর যুবককে নিয়ে দুই রাজ্যে টানাপোড়েন। 3 দশকের বেশি সময় পর পরিবারের কাছে ফিরলেও যুবককে ঘিরে আরেক কাণ্ড, যেতে হলো শ্রীঘরে। একই যুবকের পরিচয়ে গোলক ধাঁধায় পড়েছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড পুলিশ। 31 বছর পর হারানো পরিবারকে ফিরে পেয়েছিল যুবক, কিন্তু সেই ফেরা থেকে যেতে হলো জেলে। পরিবারের কাছে ফেরার আগে তাকে প্রমাণ করতে হবে সেই যুবক মনু শর্মা নাকি ভীম সিং। গাজিয়াবাদে এক পরিবারকে নিজের পরিবার হিসেবে দাবি করার আগে ওই যুবক দেরাদুনের এক পরিবারকেও নিজের বলে দাবি করে বসে আছেন। 4-5 দিন আগে রাজু ওরফে ভীম সিং নামের ওই যুবক গাজিয়াবাদের অর্থাৎ উত্তরপ্রদেশে গাজিয়াবাদের খোদা থানায় যান। দাবি করেন 31 বছর আগে তাকে অপহরণ করা হয়েছিল। তখন তার বয়স ছিল 8 বছর। বেশ কয়েক বছর তাকে রাজস্থানে আটকে রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি। এরপর জিজ্ঞাসাবাদে নিজের পরিবার সম্পর্কেও জানান। পুলিশ 1991 সালের পুরনো ফাইল খুঁজে বের করে দেখেন সত্যিই তার পরিবার থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানিয়েছিল। আর সেই নথি দেখে রাজু ওরফে ভীমকে পরিবারের হাতেও তুলে দেওয়া হয়। এই অবধি সবকিছু ঠিকঠাকই ছিল। এত বছর পর একজন তার পরিবারকে ফিরে পেয়েছে, এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিতও হয়। এরপরেই নতুন মোড় নিয়ে ভীমের প্রত্যাবর্তন পর্ব। উত্তরাখণ্ডের এক পরিবার এই ছবি দেখে তাজ্জব হয়ে যায়, কারণ গত জুলাই মাসে এই ভীমই নিজেকে মনু শর্মা পরিচয় দিয়ে উত্তরাখণ্ডের এক সন্তানহারা দম্পতির হারানো সন্তান বলে দাবি করেছিলেন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আশা শর্মা নামে এক বৃদ্ধা জানান, জুলাই মাসে ভীম ওরফে মনু এসে জানিয়েছিল সেই তাদের হারানো সন্তান। বৃদ্ধ মা বাবা মেনেও নিয়েছিলেন সেই কথা, কারণ তাদের সন্তান 9 বছর বয়সে হারিয়ে গিয়েছিল। ওই বৃদ্ধা বলেন, মনু ফিরে আসার পর নিরঞ্জনপুর সবজি বাজারে কাজেও লেগেছিল। গত 21 নভেম্বর দিল্লি যাচ্ছে বলে বেরিয়েছিল, বলেছিল আরো ভালো কাজের খুঁজে যাচ্ছে, কিন্তু দিল্লি যাওয়ার পর ফোন করা বন্ধ করে দেয়। তবে প্রথম থেকে ওই বৃদ্ধার স্বামীর সন্দেহ ছিল তার উপর। তিনি জানান, মনু এসে তাদের উপর চিৎকার চেঁচামেচি পর্যন্ত করেছে। এরই মধ্যে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ঘটনা সামনে আসায় সবটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এই ছেলের কঠোর শাস্তি হোক, জানান বৃদ্ধার স্বামী, যাতে আর কোনো অসহায় পরিবারকে ঠকানোর সুযোগ না পায় কেউ। ওই ব্যক্তি জানান, মনু দিল্লি যাওয়ার আগে 8,000 টাকা ধারও নেন। দেরাদুনের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের শীর্ষ কর্তা জানিয়েছেন যে গাজিয়াবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনার তদন্ত করা হচ্ছে। আপাতত ওই যুবকের আসল পরিচয় জানাই তাদের মূল লক্ষ্য বলে জানান তিনি। যদিও কোনো প্রতারণার বিষয় থাকে তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে দেরাদুনের ওই পরিবারকে আশ্বাসও দেওয়া হয়েছে তদন্তকারীদের পক্ষ থেকে। এক পরিবার যুবককে 31 বছর পর ফিরে পেলেও অন্য পরিবার যুবকের বিরুদ্ধে প্রতারণা এবং লুটের অভিযোগ দায়ের করায় তার পরিচয় পর্ব নিশ্চিত হওয়ার আগেই জেরের কোঠরিতে ঠাঁই হয়েছে। এখন ওই যুবক নিজের পরিবারের কাছে যাওয়ার আগে প্রমাণ করতে হবে সে মনু শর্মা নাকি ভীম সিং। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।